পুলিশের তরফে প্রিজন ভ্যান আনা হয়েছে, যেখানে অবস্থান চলছে। আন্দোলনকারী চাকরি প্রার্থীরা তারা অবস্থান করছেন মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে। তাদের যে আন্দোলন চলছে দীর্ঘদিন ধরে, সেই আন্দোলন চলছে এবং আজ থেকে রেড রোডে ধর্নায় বসছেন মুখ্যমন্ত্রী। তার আগে চাকরি প্রার্থীদের বারণ করা হয়, অবস্থান বিক্ষোভ 3 দিনের জন্য স্থগিত রাখতে বলা হয়, নিষেধ করা হয় তাদের। গান্ধী মূর্তির পাদদেশে চাকরি প্রার্থীদের ধর্নায় বারণ করে পুলিশ এবং তারপর যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, তারা অবস্থান বিক্ষোভে অনড় তারা ছিলেন। তবে এখন যেমনটা দেখা যাচ্ছে, তারা যে ত্রিপল বিছিয়ে বসেছিল সেই ত্রিপল গুটিয়ে ফেলা হচ্ছে এবং পুলিশ তাদেরকে সরিয়ে দিচ্ছে। অবস্থান তাদের প্রিজন ভ্যানে তোলা হচ্ছে, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আন্দোলনকারী চাকরি প্রার্থীদের প্রিজন ভ্যানে তুলছে পুলিশ। আমরা দেখতে পাচ্ছি আন্দোলনকারীরা যারা এখানে উপস্থিত হয়েছিলেন 11:15 নাগাদ যারা এখানে উপস্থিত হয়েছিলেন তাদেরকে নিয়ে এই মুহূর্তে কিন্তু আন্দোলনকারীদের সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা সেই ছবি দেখতে পাচ্ছি এবং এই মুহূর্তে তাদেরকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। একটু সন্দীপন গুপ্তকে বলবো দেখার জন্য। আমরা আর কি আমাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে, ঠিক আছে না, আমাদের বসতে দেওয়া হলো না। আমরা পুলিশের সহায় অনুযায়ী আর কি কথা বলছি। বসতে দেওয়া হলো না, তাদেরকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে এই মুহূর্তে। তাদেরকে প্রিজন ভ্যানে নিয়ে যাওয়া হচ্ছে, লালবাজার লকআপে তাদের নিয়ে যাওয়া হবে, এমনটাই কিন্তু পুলিশ সূত্রে খবর। এই মুহূর্তে গাড়ি বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা চাই মুখ্যমন্ত্রীর কাছে আমাদের করজোড়ে অনুরোধ, মুখ্যমন্ত্রী আপনি মঞ্চ থেকে আমাদের জন্য একটা সদর্থক বার্তা দিন। এই বার্তা নেওয়ার জন্য আমরা চাকরি বৃষ্টি হয়েছে, তার জন্য আমাদের নিয়ে যাওয়া চাই। উনি কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে লড়াই করছেন, অথচ ওনার দপ্তরের আমরা বঞ্চিত। আমাদের জন্য বুঝতে পারছো, এই মুহূর্তে দুপুর 1টার সময় মুখ্যমন্ত্রী ধর্নায় বসার কথা, আর 1 ঘন্টার কিছু বেশি সময় বাকি। তার মধ্যেই যেটা দেখা গেল, যারা গ্রুপ ডি, রাজ্য সরকার গ্রুপ ডি চাকরি প্রার্থী যারা 526 দিন ধরে এখানে আন্দোলন করছেন, তারা এখানে চলে এসেছিলেন পুলিশের নিষেধাজ্ঞা সত্ত্বেও। তারা মনে করেছিলেন যে আজকে তারা ধর্নায় বসবেন, কিন্তু সেটা দেখা গেল যে তাদেরকে এই মুহূর্তে পুলিশ তাদের প্রিজন ভ্যানে তুলে নিল এবং যে জায়গায় তারা আন্দোলন করছিলেন, আমি সেই জায়গাটা একবার দেখিয়ে নেবো, সেই জায়গা ফাঁকা করে দেওয়া হয়েছে। ফাঁকা করে দেওয়া হয়েছে সেই জায়গা এবং তাদেরকে লালবাজারে নিয়ে যাওয়া হয়েছে প্রিজন ভ্যানে তুলে। ধন্যবাদ অরিত্রিক তোমাকে, আশাবুল তোমাকেও ধন্যবাদ। নরেন্দ্রপুরে শিক্ষক নিগ্রহ ঘটনায় অবশেষে গ্রেফতার তৃণমূল পঞ্চায়েত সদস্য অলোক নাড়ু। পাকড়াও করা হয়েছে এফআইআর এ নাম থাকা মনিজুর রহমানকেও। ধৃত মনিজুর রহমান স্কুল পরিচালন সমিতির সদস্য। আদালতের দ্বিতীয় ডেডলাইন শেষের আগে গ্রেফতার করা হলো দুজনকে। এখনো অধরা অপর তৃণমূল নেতা আকবর আলী খান। হাইকোর্টের নির্দেশের পরেও অধরা স্কুলের প্রধান শিক্ষক সৈয়দ ইমতিয়াজ আহমেদ। এখনো পর্যন্ত ধৃতের সংখ্যা 8। প্রধান শিক্ষক ফেরার এই পরিস্থিতিতে নরেন্দ্রপুরের বলরামপুর মন্মথনাথ বিদ্যা মন্দিরে শুরু হলো মাধ্যমিক পরীক্ষা। 5টি স্কুলের 231 জন পরীক্ষার্থী সিট পড়েছে এই স্কুলে। সকালে স্কুলে যান প্রশাসনের কর্তা ব্যক্তিরা। যথেষ্টই প্যানিকড হয়ে রয়েছে গার্জেনদের মধ্যে এবং ছাত্রদের মধ্যেও তাই। এবং দেখলাম এখানকার আশাটাও খুব সমস্যার মধ্যে পড়েছে। এখানে কানেক্টিভিটি বলে কিছু নেই, সরকারি পরিবহন বলে কিছু নেই। ব্যক্তিগত উদ্যোগে এই 5-7 কিলোমিটার রাস্তা, আমি বোরাল স্কুলের সহশিক্ষক, এই 5-7 কিলোমিটার ব্যক্তিগত উদ্যোগে সকলকে আসতে হয়েছে। রাস্তাও তো আপনারা দেখছেন কি অবস্থা, টাইম চেঞ্জ হয়েছে। সব দিক থেকেই সমস্ত পরিস্থিতিটাই ছেলেদের একটা প্যানিক করার পক্ষে যথেষ্ট। এখন কোনো আতঙ্ক নেই, সব ঠিক আছে, একদম নর্মালসি রেস্টোরড হয়েছে, পরীক্ষা ঠিকঠাক হচ্ছে। সবাই, কোনো অ্যাবসেন্ট কেউ নেই, সবাই এসেছে।